আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক বেশি মানে গভর্নমেন্ট দ্বারা রেগুলেটেড ছিল, সেই জায়গা থেকে আমরা আসলে বের হতে চাচ্ছি। সেই বের হওয়ার জন্য আমরা যেই সময়টাকে আমাদের ওই গভর্নমেন্টের 11 মাস হলো, 11 মাসে আমরা চাচ্ছি যে একটা এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবেন। অবশ্যই সেটা ইথিক্যালি গ্রাউন্ডেড হতে হবে, কিন্তু এটা করতে যেগুলো আমরা অবস্ট্যাকল ফেস করছি বা আমরা অলরেডি সেগুলো আমরা সব যে আমরা সরাতে পারছি সেটা আমি বলবো না, বাট আমি মনে করি যে মেজর কাজগুলো কিন্তু হয়ে গেছে। প্রথম কাজটা কি ছিল, যে ডিজিটাল সিকিউরিটি একটা ছিল, হলো আমাদের একদম মাথার উপর একটা খড়গ হিসাবে ছিল, যার মাধ্যমে যাকে ইউজ করে আপনি দেখেন একটা হিসেবে এসছে 7,000-এর বেশি কেস করা হয়েছে, এবং এটা মেন টার্গেটটা ছিল হলো মেন ইস্যুগুলোই ছিল ফ্রিডম অফ স্পিচকে ব্যাহত করা। বাংলাদেশের শেখ হাসিনার আমলে আপনার মানুষের যেহেতু মেইন স্ট্রিম মিডিয়াতে তারা কথা বলতে পারতো না অনেক ক্ষেত্রেই, সেই জন্য ফেসবুক একটা, আমি অন্যান্য মিডিয়া আমি পরে দিলাম, ইউটিউব একটু পরে এসছে, ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এমার্জ করেছে যে সবার ভয়েসটাকে কন্টেন্ট করার একটা ভেহিকল বা মিডিয়াম হিসাবে এমার্জ করেছে। তো সেইটাকে কার্ভ করার জন্য, সেইটাকে কন্ট্রোল করার জন্যই আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরে যেটা নাম ওরা দেয় যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা আসে। আমরা প্রথম যে কাজটা করেছি এই পুরো যেই অ্যাক্টটাকে আমরা বাদ দিয়েছি, নতুন অ্যাক্ট এসছে, এবং নতুন অ্যাক্ট করার ক্ষেত্রে প্রথমে অনেক ধরনের অনেকে কথা বলেছেন, আমরা প্রত্যেকটা গ্রুপের সাথে কথা বলেছি এবং এটা কনসালটেশন করে যেটা এসছে আমরা মনে করি যে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সবাই মতামত দিয়েছেন, এবং এটা আমরা মনে করি না যে এটার মাধ্যমে কেউ অন্তত কোনো গ্রুপ বলতে পারবে যে তার প্রেস ফ্রিডমে আমরা এফেক্ট করছি। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। কিন্তু বাংলাদেশের তো শুধুমাত্র ল না, আরও অনেকভাবেই তো মানুষের মুখ বন্ধ করা হয়েছে। আমরা 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে কোনো একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিকমতো দিচ্ছেন না। কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা, এটা কিন্তু আমি বলবো যে আমরা এটা করতে পেরেছি। আপনারা যদি তারপরেও কেউ যদি কোনো থ্রেট পান, আমি আবার আপনাদেরকে বলি আমাদেরকে জানাবেন। আমরা চাই আপনারা এই বিষয়ে সোচ্চার হন, এটা আপনাদের জন্যই। সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন, যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন দিবেন। আপনি ভুল করতেই পারি, আমি জার্নালিস্ট হলে ভুল করাটা এটা আমার স্বাভাবিক। আমি এটার জন্য রিজয়েন্ডার দিবে, আমি ওইটাকে রিজয়েন্ডারকে দেখবো যে আমার এটা ভুলটা ঠিক, আমি কি আসলেই ভুল করেছি কিনা, এবং আমি ভুল করলে আমি এটা জানাবো যে আমি ভুল করেছি, এই যে আমি এটার রেকটিফিকেশন দিয়েছি বা আমি। কিন্তু কারো এসে থ্রেড দিয়ে আপনার একটা নিউজ নামিয়ে ফেলা, আপনাকে থ্রেড দেওয়া, আপনাকে গুম করে ফেলা। আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন কতদিনের জন্য উনি নাই। মুবাশার আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের গুম হয়ে গেছেন, কাজল ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছেন। তো আমরা তো সেইটা রিপিট চাই না, এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন। এই জন্য বারবার লেখেন, সেটা আমার নিজের ফ্রিডমের জন্য। আজকে আমি লিখলে আমি এম্পাওয়ার্ড হব, আর একটা সাংবাদিক এম্পাওয়ার্ড হবে, যাতে এই যেই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যাতে রিপিট না হয়, নেভার এগেন, আবার যেন এটা না হয়।